আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুইও ভালো আছি। আপু ভাইয়ারা আজকে ভিডিওটা কিন্তু খুবই ভালো হইতে যাইতেছে। তা আপনারা একটু স্কিপ করবেন না কোনো মোডেও। জানতে পারবেন কোনো বেমালা কিছু। তাই যে শুরুতে যে পাখির ডাক বউ কথা কও কেমন লাগছে আম্মেগোদারে? এটা কলো একটা অরিজিনাল ভয়েস কারণ এখান মুই এখান কলো গ্রামের বাড়িতে আইছিলাম ২ দিনের লইগিয়া কারণ মোর মাইয়ের দেতে। তাই এখন কলো দেশে অনেক পাখি ডাকে সকালবেলা তা বউ কথা কও এটাও কিন্তু বেশি ডাকে সারাদিন ভইরা এই পাখিগুলা ডাকতেই থাকে। তো ওর লগে লগে যারা ডাকবে বউ কথা কও হ্যাঁ গুলো আরো বেশি করে মনে হয় রাইগা ডাকে। তা মোর ভিডিওটা গুলো আজকে স্কিপ করবেন না মোডেও আপনারা একটা লাইক দিয়ে তো দেখা শুরু করবেনই ভিডিও দেখা শুরু করার আগে। আর মুই কইলাম আপনাদের লাগে দারুণ দারুণ রান্না বান্না তারপর খাওয়া দাওয়া কি করি না করি সবই কইলা সারাদিনে যা করি হেই আপনাগুলাকে একটা ছোট্ট করে ভিডিও লই আইছি। তো এখানে কইলে ইলিশ মাছ মুই বাইর করে লইতে আসি আর হচ্ছে চিংড়ি মাছ আর মগো বরিশালে যে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো তো অনেকভাবে মোরা রাঁধতে পারি কারণ মগো তো বরিশালে ইলিশ চিংড়ি এগুলো সহজেই পাওয়া যায়। আর মোরা কলো অ্যাভেলেবেল অনেকভাবে রেসিপি করে মগো মা খালারা কলো মগো খাওয়াইছে তা এইগুলা শেয়ার করবো যে একটা চিংড়ি মাছ রান্নু কারণ বরিশালের লোক চিংড়ি মাছ রান্না করলে অন্য রকমের ইয়ে থাকে। তো অন্যান্য দেশে আপু ভাইরাও পারে কিন্তু বরিশালেরা করলে একটু চিংড়ি ইলিশ এগুলো বেশি পারে রাঁধতে কারণ মগো দেশে এগুলো হরে হরে পাওয়া যায়। কারণ মোরা হইছে এই দেশের মানুষ বরিশালের না পদ্মার ইলিশ চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা মোরা কেমন করে রান্না করি আর কি হেই আম্মেগুলাকে শেয়ার করবো। এই চিংড়ি মাছটা করলে অনেকভাবে রান্না করা যায় আর চিংড়ি মাছ রাঁধতে তার বেশি মশলা দরকার হয় না। তা মুই প্রথমে চিংড়ি মাছ ইলিশ মাছ এককালে ফ্রিজে কোনে বাইরে থুয়ে দিছি। আর আজকালে সবই সাধারণভাবে রান্নু মোর বরিশালে রান্দা আর কি। তা বরিশালে রান্দা যেহেতু রান্নু তা মোর আপু ভাইয়াগুলাকে একটু শেয়ার করেন না কোন তা আপু ভাইয়ারা। তা আপু ভাইয়ারা নতুন যারা দেখতে আছেন যদি একটু ভালো লাগে থাকে এই পর্যন্ত আইছেন হলে একটু সাবস্ক্রাইব করে বোনটার একটু পাশে থাকতে পারেন। এই বোনটাগুলো সবাই ফুল সাপোর্ট করে। প্রথমে মুই বেগুনগুলা আকার টাক টাক করে কুটতে লইতেছি আর এই বেগুনগুলা ভাজমু। আজ একটা বাঙালি খাবার মুখ বরিশালে খামু স্পেশাল ভাবে এর লেগে। আর কাঁচামরিচ এনে দেখছেন মুই কতটি কাঁচামরিচ চিড়ে রয়েছি আর এই কাঁচামরিচটির বোর্ডে মানে বিচরের বিসিডি একাল হালাই দিমু আর পেঁয়াজ কুটতে লইছি টমেটো কাটতে লইছি আর কি করতে থাই হেই খালি আপনারা দেখতে থাকেন যে মুই চিংড়ি মাছটা রান্ধি কেমনে। তো এই কাঁচামরিচের যে আডির ডি হালামু এই আডিরে হালালে লগে আড্ডে হালাইলে তো আটটি জ্বলবে একসে পোড়াইবে ধরবেন একটা চামচ লইছি আর এখানে অল্প কাটা কাঁচামরিচ তো চামচ দিয়ে ডোল একাল আডি ডিকালে সেট করে আমি হালাই দিছি আর একটা জাপিতে লইয়ে ডলছি আর রাত কলো জ্বলবে না কারণ এত যে জাল আনলে বেশি হ্যাঁ কালে গেছে গা এখন আড্ডে ভালো করে সুন্দর করে মুই ধুয়ে লইছি। আর এইটারে সুন্দর করে মুই পাড়ায় বাট মনে না হল টল দিয়ে তাই মুই আগে হলুদ মরিচ এইগুলোই মুই আগে মাইকে লই কারণ যেগুলো তেলে বাজমো এগুলো মাইকে লইলে ভালো হইবে। তাই এখানে ইলিশ মাছটা বড় একটা ইলিশ মাছ আনলে এটা কোনো সব লই নেই আর আমরা করতে রেন এটা একটা বড় হইলে ও মগোদার এই বড় আপু ভাইয়ের আর ওই ছোট একটা জাটকা ওটা রাস্তা রাখিয়ে দিছি কই বাজলে ভালো দেখাইবে না। আর ওই যে কানসি মানসি মাথা লেস রাখিয়ে দিছি লতি টতিও খাওয়ান যাইবে ইলিশ মাছ দিয়ে লতি খাইতে গেলেও বেশ ভালোই লাগে। তাই এনে এত সব খালি তেলে বাজ মুহের পেন হয়েছে যে আমি হলুদ মরিচ জিরা লবণ এই দিয়ে বেগুনটার আগে মাহাই থুই আর এরকম মাহাইয়ে বেগুন একটু দেখা গেছে থুইয়ে এবার পরে কতক্ষণ পর ভাজলে হয় কি মানে তেলটাও করলে একটু কম লাগে। এই ভালো হয়ে মুই একাল বেগুনের গায়ে সব মশলা করে একা সুন্দর করে লাগাই দিছি। আর এরপর হয়েছে যে মুই ইলিশ মাছটার এখন মাখতে আসি ইলিশ মাছটার মধ্যে যে মশলা দেওয়া দরকার হ্যাঁ গুলো মুই মাখতে দিতে আসি। আর আপু ভাইরা মুই বয়স দেওয়ার সময় গুলো ফ্যানের শব্দ হইতে পারে কারণ সারাদিন যে গরম থাকে রাইতে একটু এই মগো সব ঘরে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এর লেগে ফ্যানটা সারি একাল নিরিবিলি হান মুই বয়স দিতে লইছি কি করবো ফ্যান বন্ধ হলে একাল মোর মুখ দেওয়ার কথা বেরিয়ে না হেলে মোর খবর খারাপ হয়ে যাইবে হেলে এগুলো ফ্যানের আওয়াজ আইতে পারে তো আপনারা কেউ কিছু মনে করেন না আপু ভাইয়েরা অনেক কষ্ট হইতেছে কি আর করবো কন। তা এই না সব মুই যা দরকার হলদি মরিচ যাতে মাহা দরকার ইলিশ মাছ বেগুনি সব টাকাল দোনো তাই মাইকে থুই দিছি এখন হয়েছে মুই নিরিবিলি পাটা ডাকা সুন্দর করে ধুয়ে লইছি না হইল আর হয়েছে কাঁচা মরিচ এই একাল সুন্দর করে বাটিলুম আর মোর মুই কইনে আমি গো মোর যারা মোর ভিডিও হেরা দেখেন হেরা গুলো জানেন মুই যে কোনো স্পেশাল রান্ধি মোর পছন্দের খাবার রান্ধি হেলে কলো মুই পাড়ায় বাটতে মশলাটা আর কি রান্ধি কারণ মোর দ্বারে পাড়ায় বাটতে একালে তরকারি রাঁধতে মোর দ্বারা অনেক ভাল লাগে কারণ মোর পাড়াটু একাল ৬-৭ মোর বাপে কিনে দিয়েছে মোরে। আর এই পাড়াটু এত দাঁড় পাথরের পাড়া
আর যে পাথরে যে মাঝে মধ্যে দাঁত টাট দেওয়াই যে বেডা কথা হেরাও কয় আফা আমের পাড়াটু অনেক সুন্দর। তা এই পাড়াটা এগুলো মুই পেরাই একাল মশলা টসলা বাইটটা এবার রান্ধি আর তরকারি অনেক মজা হয়। আর এই নইছে যে মুই ওই যে দেখলি না হইলে আর কাঁচামরিচ এগুলো বাইটতে লইছি আর এখন হইছে টমেটো আর হইছে যে পেঁয়াজ বাইটতে লইছি। চিংড়ি মাছ রাঁধতে যা লাগবে সেগুলো মোর বাড়ি শেষ। আর এরপর লাগবে খালি একটু হলুদের গুঁড়া দিমু আর একটু লবণ দিমু তেল দিমু আর পেঁয়াজ কুচিও দিমু একটু, কারণ এরপর মানে বেশি কইলাম না বেশি মশলা লাগে না। এই দেখতে আছেন চিংড়ি মাছটা আমি করলে তেলে দিয়ে দিছি, এরপর একটু হলুদের গুঁড়া ছিটিয়ে দিয়ে দিছি, একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু তেলে হালকা করে বাজিয়ে নেবো। কারণ এই মশলার লাগে যদি মুই চিংড়ি মাছ কষাইতে যাই হেলে দেখা গেছে কি যে চিংড়ি মাছ রাবারের না নই যাবে শক্ত শক্ত, খাইতে গেলে ভালো লাগবে না। এটা কাল বাজিয়ে একটু উড়েই থুয়ে দিব। আমরা কিন্তু একটু দেখেন একটু যদি একবার যারা একটু ঝাল টাল একটু মোটামুটি পছন্দ করেন, কিন্তু এটা খাইতে অত ঝাল হয় না, কারণ না হইল বেটা দিছি না লগে আবার আর ওই যে কাঁচামরিচের আড়িমারি অদিছি মুই সব ফালাইয়ে হেলে ওগুলো বেশি আর কি ঝালটা লইবে না নে। তা পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে এবার যা বাটতে লইছে ইয়ে দিয়ে আবার একটু ভালো করে ভাজা দিয়ে লইলাম। এইটা রান্নার মূল রহস্য রয়েছে কাল মশলাটা ভালো করে কষাইতে হবে, মশলাটা যত কষাই নিবে অতই গুলো ভালো লাগবে। ওই যে নাহল বাটা দিছি না ওইটা হইছে ওগুলো ইয়ের স্পেশাল মশলা। তা মুই একবার একুলে চুলা গুলো বাদ বয় দিছি, কারণ মুই এই দুই পথ রান্ধি মুই এবার সেট করে মোর পক ঘর গুলো আনতে যাওয়া লাগবে, কারণ মোর পোয়াগ স্কুলের সময় হয়ে গেছে আনন্য হেল্পেন আর কি মুই এই দুই পদ ভালো হয়ে রান দিয়ে ভাত আর এই চিংড়ি মাছটা বুন হয়ে এবার জামু আর কি মোর পোয়ারে আনতে। তাই মশলাটা কাল সুন্দর করে দেখছেন কষাত কষাত কাল কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবার হচ্ছে কি আবার চিংড়ি মাছটা হালকা একটু দিয়ে একটু হালকা করে একটু জল দিছি, এই হানা কাল সেট করে এটাও কল হয়ে গেছে। দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, মানে কালার দেখেই বুঝে যাবেন এটা কল কাল হয়ে গেছে। আর এই যে খাইতে যে কি মজা হয়েছে, আমরা যারা না খাইছেন হেরা তার বুঝবেন, আর যারা বরিশালীরা খাইছে হেরা তো এককালে ফাটাফাটি কি এরকম। মুই এই একটা তরকারি লই মুই আর মোর মাছ মাংস এসব আর কিছু লাগে না। আর এমন মোর চিংড়ি মাছটা তরকারিটা অনেক পছন্দ করে, আর এই চিংড়ি মাছটা গুলো পেরাই আপু ভাইয়েরা পছন্দ করে থাকে। এদিক দিয়ে মোর মাইয়া এবার জামা টামা গায়ে দিয়ে একাল সুন্দর করে রেডি হয়েছে বাইরে স্কুল দিয়ে আনতে যাইবে, ওদিক দিয়ে মুই বোরকাটা কাল পরে লইছি। আর ফাই গুলা ইয়ে ঘর দুয়ার জার্সি মুসি অকলার দেহেন পড়ে না হেলে আকাল ভিডিও বড় হয়ে যাবে আর মোর কামে অকাল দেরি হয়ে যায়। তো এরপর এবার মুই এবার বোরকা টোরকা পরে এখন মুই একাল ইতে যাবো স্কুলে যাবো। আর স্কুল থেকে মুই আইয়াও পড়ছি, কারণ ওর স্কুলে যাইতে আইতে গুলো বেশি একটা সময় লাগে না, কারণ মুই অটোতে গেছি অটোতে আইছি। আর এদিক দিয়ে আইয়েই এবার করইতে একটা করো তেল দিয়ে লইছে মানে সর্ষের তেল, ওই যে হলুদ মরিচ আর কি দিয়ে রাখছি আর হেই আর কি মুই এই যে দিতে আসি করের মধ্যে। এই একাল ইলিশ মাছটা কালে বাজ্যে একালে সুন্দর করে ভাজা ভাজা হরমু। আর এই ভাজা দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে, খাইতে গুলো বেমালা মজা হয়েছে। এই ছোট একটা মাছ দেখলে কামাবে কি, এটা যে স্বাদ আনলে পেটের মধ্যে গুলো ডিম আনলে, কারণ এটা হচ্ছে পদ্মার ইলিশ ছোট হইলেও এটার ঘেরান আছে গুলো। আর এই পেশে যে পিস পিস করে যে মাছগুলো বাজি হেটা অকাল খাইতে স্বাদ লাগে, কারণ পদ্মার ইলিশের স্বাদই গুলো আলাদা। এখন মুই ওই সরষের তেলের মধ্যেই গুলো বাকি হয়েছে যে একালে বেগুন ভাজা দিয়ে দেবো। আর এইটা করলে একাল পুরো দেখা গেছে মাওয়া গাটে নান হয়ে গেছে রান্দাটা মোর, কারণ মুই মাওয়া যখন আগে ওই যে বিড়ি জ্বাললে না যে কালে মোরা পাড়া পাড়া হতাম দেখতাম কি হোটেলের চারুপাশে এরকম একালে সরষের তেল দিয়ে ইলিশ মাছ ভাজা, আবার এর মধ্যে আবার বেগুন ভাজা লেজ ভর্তা এই অকল খাইছি। তো মোরা বাসায় যেহেতু বানাইতে কি লেগে আবার দোকানে যাই খামো, তো মোরা নিজেরাই ঘরে একাল বানাই লইছি বাঙালি আলা খাবার বরিশালী একাল খাওন। এই দেখছেন বেগুন গুলো একাল কত সুন্দর করে বাজি না আপু ভাইয়েরা। আপু ভাইয়েরা কেমন হয়েছে এখন আমরা কমেন্ট একাল জানাইতে একটু গুলো বলবেন না, দেখেন মোর এই ভাজা পোড়া গুলো কেমন হয়েছে। ফাইনালি দেখছেন মোর ভাজা পোড়া গুলো হয়ে গেছে। আর আম্মেগো মাঝে মুই গুলা সুন্দর ভাবে একাল উপস্থাপন, মোর স্বামীর আবদার আছে সুন্দর করে রাইন দিয়ে বাইরে হ্যাঁ সামনে এখন কাপড় পরে মুই খাওন একাল বাঙালি খাওন আর বাঙালি ভাবে দিমু, কারণ বাঙালি খাওন মুই বাঙালি ভাবে যদি না দিই হেলে হইবে হেলে গুলো মুই এখন কাপড় না আমি একাল সুন্দর করে পরছি। আর মুই গুলো কাপড় টাপড় পরতে পারি না, আমার আবার কেউ আসছেন না, কারণ মোর কাপড় পরার একাল অভ্যাস টভ্যাস নাই। দেখছেন কুচিগুলো একাল কি সুন্দর এলোমেলো হয়ে রয়েছে, কেন সুন্দর করে পরতে পারি না। ওদিকে আমরা তাকাইয়ে না আমরা তাকান মোর খাওয়ানোর দিকে যে মুই খাওন কেমনে রাঁধছি, কারণ বরিশালে খাওন আর বরিশালে ভাবে থাকুন এটা কি আর হয় কন আপু ভাইয়েরা। এদিক দিয়ে আবার কইতেছি বরিশালে খাওন যখন রাঁধছি কাপড়ও যখন পিনছি, তাহলে তুমি এই সুযোগে মোর একটু একটা ছবি টবি তুললে দাও। হ্যাঁ আবার কইতেছি যাও ওই পেশে যাও, ওই পেশে যাই মুই এই ফ্রিজের লাগ খারাইছি একটা কয়েকটা ছবি তোলো। হ্যাঁ অকাল সুন্দর করে মোর একটা ছবি টবি তুলছে, কারণ মোর স্বামী অনেক খুশি হয়েছে মুই কাপড় পিনছি। হ্যাঁ আবার সুন্দর বাজা পোড়া খাওন রাঁধছি একালে হ্যাঁ তৃপ্তি সহকারে গুলো খাইছে। তো এদিক দিয়ে আবার এই যে মোর স্বামী এবার হে ভিডিও করে দিতে আছে, মুই এবার প্লেট মেলেট হে আনতে গেছি আইনে সুন্দর করে একাল মোর
মোরা কাল খাড়ি বইয়ে পড়ছি, আইজ আর টেবিলেও কেউ বইবে না আর নিচেও কেউ বইবে না, সবাই কাল খাওয়ানো কাল টেবিলে মানে খাড়ে বইয়ে খাইবে। তো মুখ একটা রুম যেহেতু আপু ভাইয়ের আমের আবার কেউ কিছু মনে করেন না যে কাল খাওয়া এটা আবার দেহান লাগে কি হরমু আপু ভাইয়েরা, যেহেতু ভিডিও দিতে নামছি ভিডিওতে সবই তো আম্মেগুলোকে শেয়ার করবো। এই দেখছেন কাল গ্রামের বউরা যেরকম কাল ভাত এই কাঠের প্লেট, এটা আবার মুই এখন মাটির জিনিস আনে না, এটাই অথমুকই, কারণ মোর দেশের বাড়িতে কিন্তু মোর মাটির প্লেট আছে, কাপ আছে। আর এখানে এসে আমি কাঠের প্লেট কিনছিলাম না, সেদিন ওই যে সোনারগাঁও যাই মোর আপুরা যারা ভিডিও দেখছে তারা তো জানে মুই কি কিনছিলাম। সেই কাঠের প্লেটটাই সে রাইয়ানের আব্বুরে সুন্দর করে মুই কাল মাস্টার দেখা সাজাই দিতে আসি, যে মানে খাওয়ার সে যে সাজাই দাও এইটার কোনো তৃপ্তি অন্যরকমের আপু ভাইয়েরা। আর আপু ভাইয়েরা আমরা কিন্তু মোর একটু ফুল সাপোর্ট করি না, আমিও সহযোগিতা ছাড়া মুইকো লাগাইতে পারবো না আপু ভাইয়েরা, কারণ মুই করলে সবাই একা সাপোর্ট করি আপু ভাইয়েরা। এই ধ্যান মোর চিংড়ি মাছ ভাজা এই দিদি মুই কাল ভাত খাইছি, বেগুন ভাজা সবকিছু মোর প্রিয় প্রিয় খাবারগুলো আছে করলো রান্না বাড়া হয়ে গেছে, কারণ মোর এসছে আর মোর প্রিয় খাবার আর নাই, এইটাই মোর সবচেয়ে বেমালা পছন্দের। আর ফ্যানের শব্দগুলো আপনাকে আইতে পারে ওরা কিছু মনে করেন না, আবার কইতেছে আপু ভাইয়েরা, কারণ কি হর মুখ কন গরমে একাল ফ্যান না চাললে কথা মুখ দেখলো বাইরেইবে না। তাই দেখছেন মোর স্বামী খাইতে আছে কি সুন্দর করে, কারণ হ্যাঁ অনেক পছন্দ হয়েছে খাওয়ানগুলো। আর এই যে নুনের বাটিতে নুনও থুইছি, দেখছেন কাঠের একটা লবণের বাটি আনছিলাম না, এটার মধ্যে আর কি থুইছি, একালে সুন্দর না কন আপু ভাইয়েরা। হ্যাঁ পরে আবার নিজে সুন্দর করে একটা সেলফি তুলতে লইছে, কিন্তু মোর সামনের ক্যামেরাটা অত ভালো না। তা আমি গো এই যে মোর চেহারা হাম দেয় কাল বিদায় লইতে আসি, সবাই করলো মোর ফ্যামিলি লিখে দোয়া করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম মোর কলিজা আপু ভাইয়েরা।